ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। আমরা চাই বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে ইতিমধ্যে সামিল আছেন তারা যেন ভোট দিতে পারেন। তো সবাইকে যদি আমরা করতে চাই, আমাদের ধরেন 3 বা 4 সপ্তাহ আগে তো হয় আপনার সিম্বল অ্যালোকেশন, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারছি না। তার আগে আমাকে পার্সোনালাইজেশন করতে হবে, তার আগে আপনার এই ব্যালট পেপারগুলো ছাপাতে হবে, তার আগে আমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান। এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না, এটা পাঠিয়ে দেবো। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে। উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে, দেখে আপনি ওই সিম্বলে উনি ভোটটা দিবেন। আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআইয়ের মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। এআই তো একটা টুল, সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। প্রবলেমটা হচ্ছে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এইটা হচ্ছে প্রবলেম। আমি একটা উপাত্ত পেলাম, আমি ভেরিফাই করলাম না সত্য না মিথ্যা, আমি শেয়ার করা শুরু করলাম, এটা হচ্ছে মিসইনফরমেশন। ডিসইনফরমেশন যেটা, এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে করা, অর্থাৎ একটা মিথ্যা কথা অসৎ উদ্দেশ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। আর ম্যাল ইনফরমেশন যেটা, এটা সত্য কথা কিন্তু আমার ছড়ানোর কথা না, কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এই তিনটাই এখন, এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসইনফরমেশন যেটা, ডিসইনফরমেশনের এই ইউজ অফ এআইটা বেশি হয়। মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো, বা একটা ভিডিও তৈরি করলো, বা যে কোনো কন্টেন্ট, অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয়, এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন, ইলেকশন ইন্টিগ্রিটি বলেন, প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন, হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে। এইগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। মনে রাখবেন, এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। অনেক এনটিটি আছে যারা এটা করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে, তারা কাজ করছেন। কাজ করে কিভাবে কি করা যায়, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যেন আমরা ওই চেষ্টা করব যতটুকু সম্ভব যে ব্যান্ডউইথ না কমিয়ে, কোনো ধরনের সেবাকে আপনার বিঘ্ন না ঘটিয়ে, যাতে করে আমরা নির্বাচনটা করতে পারি। একান্তই যদি বাধ্য না হয় নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনো ইচ্ছা নাই যে কোনো সেবা বা কোনো প্ল্যাটফর্মকে লিমিট করার। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব। না, গণমাধ্যমও পারবে না এটা। এই একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে, আবার কেনাও যৌক্তিক নয়। 45,000 কেন্দ্রে আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে, এটা কিনে আপনি রাখবেন কিভাবে এবং এটা জাস্টিফাই করবেন কিভাবে। সো অনেকগুলো প্রস্তাব এসছে যে এমন হতে পারে কিনা যে এক্সিস্টিং যে সিসি ক্যামেরাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলোকে ইন্টিগ্রেট করে কিছু করা যায় কিনা। আমাদের একটা টিম কাজ করছে, লেটস সি। এমনও এসছে প্রস্তাব যে এই প্রতিষ্ঠানগুলো যদি এগুলো কেনে, আমরা কিনে দিই বা কেউ কোনো অন্য মন্ত্রণালয় যদি কিনে দেয়, স্থায়ীভাবে তাদেরকে দিয়ে দিলাম, কিন্তু নির্বাচন কাজের জন্য এটা ব্যবহৃত হলো, সেটা একটা। আর থার্ড যেটা অপশান, সেটা হচ্ছে ভাড়ায় যদি পাওয়া যায়। কিন্তু এত ক্যামেরা ভাড়া দিবে কে আপনাকে? আর একদিনের জন্য এটা ব্যবহৃত হলে তো এটা পুরনো হয়ে যাবে, এই দায়িত্ব নিবে কে? যাই হোক, তদুপরি আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সহযোগী যেসব
সংস্থা আছে এবং প্রতিষ্ঠান আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি, তারা যদি এতে আমাদেরকে হেল্প করতে পারে ভালো। মানে স্যার ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা? আমি হ্যাঁ না বলি নাই তো, আমরা এখনো গবেষণার মধ্যে আছি। আমরা 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 ভেরি মাচ চাই ব্যবহার করতে যদি সম্ভব হয়। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন।